হাই গাইস, আমি অনামিকা। আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের একটি ইন্টারেস্টিং ডিনার ভিডিও। যেহেতু রাত্রিবেলা আমার শ্যুটটা করছি, কারণ সকালে আমার টাইম হয়েছিল না। তো চলুন শুরু করা যাক। আজকে যে ইন্টারেস্টিং রেসিপি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো এগ মশালা তাওয়া ফ্রাই। রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2খানা কাঁচা ডিম। আমরা দুজন খাবো, আপনারা যতজন খাবেন সেই অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। এবার আমি কাঁচা ডিমগুলো গরম জলে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এটা 10 থেকে 15 মিনিট সেদ্ধ হবে। তো যেহেতু রেসিপিটা মশালা তাওয়া ফ্রাই, তাই এখানে আমি তাওয়া বা একটা চাটু নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে সরিষার তেল। সর্ষের তেলের বদলে এখানে অন্য তেল দিতে পারেন। সর্ষের তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, এই জায়গায় আপনি ঘিও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, বাটারটা গলে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম একদম মিহি করে, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে তাওয়ার মধ্যে ভালো করে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না এটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একদম মিহি করে কোচানো টমেটো। এটা আমি দিচ্ছি কারণ এটা ফ্লেভারটাকে অনেকটা এনহ্যান্স। পেঁয়াজ এবং টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গলে যাচ্ছে। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 কোয়া মতো রসুন বাটা। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি আদা এবং রসুন বাটার সাথে পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, টমেটোটাকে ভালো করে গলার জন্য। এতে ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এতে কালারটা অনেকটা ভালো আসে। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটা কষে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু করে জল। এই জলটা একটু একটু করে দিতে হবে যাতে মশলাটা না পড়ে। তো এবার মশলাটাকে আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি। তো এটা যত কষবে তত ফ্লেভারটা ভালো আসবে। সেটা ভালো করে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। এটাই হলো কিন্তু এই রান্নার মেন মশলা। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ধনে জিরে রোস্টেড পাউডারের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা যাতে এর ফ্লেভারটা ভালো করে মশলাটার মধ্যে ঢুকে যায়। ধনে জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে জল। জলটা দেওয়ার কারণ হলো মশলা পুড়ে। মশলাটাকে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর কারণ হলো এতে মশলার ফ্লেভারটা আরও ভালো আসে। মশলাটা ভালোভাবে কষে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য চিনি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। মশলাটা কষে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি পাউডার। এটা বাচ্চাদের জন্য করলে চিলি পাউডারটা অ্যাভয়েড করতে পারেন। তার সাথে চিলি পাউডারটা ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। এতে ফ্লেভারটা ভালো হয় আর এটা খেতেও অনেকটা সুন্দর হয়। আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন আর বাচ্চাদের জন্য করলে অ্যাভয়েড করবে। কাঁচা লঙ্কাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যায় এবং কাঁচা লঙ্কার ফ্লেভারটাও যেন মশলার মধ্যে ভালোভাবে এনহ্যান্স হয়ে যায়। মশলা কষে গেছে। এর মধ্যে আমি হাফ করে সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। কটা ডিম আমি উল্টে উল্টে দিয়ে দিয়েছি মশলার মধ্যে যাতে কুসুমের দিকে মশলাটা ভালো ঢোকে। 10 মিনিট হয়ে গেছে, কুসুমের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকে গেছে। তো এবার আমি আলতো হাতে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি। যদিও বা এটা ভাঙার সম্ভাবনা নেই, ডিমটা টাইট হয়ে গেছে অলরেডি। এবার আমি উল্টো পিঠটাও এরকম আরও 10 মিনিট দিয়ে দেবো। তারপরে এটাকে নামিয়ে আপনাদের কাছে নিয়ে দুটো পিঠই হয়ে গেছে, মশলাটাও গায়ে গায়ে লেগে গেছে। তো এর মধ্যে আমি এখন কোরিয়ান্ডার লিভস দিয়ে দিচ্ছি এরকমভাবে, যাতে এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। দেখুন রেডি এবং সার্ভ হয়ে গেছে আজকের রেসিপি এগ মশালা তাওয়া ফ্রাই। যেহেতু এটা তাওয়া ফ্রাই তাই আমি এটা তাওয়াতেই সার্ভ করেছি। এটা তো আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে টেস্ট করে দেখছি। যেহেতু এটা তাওয়ায় রয়েছে তাই আমি পুরোটা তো খেতে পারবো না, একটা ডিম নিয়ে আমি টেস্ট করে দেখছি। এটা জাস্ট ওয়াও হয়েছে, একদম মশালা। এরকমই সমস্ত সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।